তো আরেকটা প্রশ্নে আমাদের অপরপক্ষ একজন এসে একটা পিটিশন দিয়েছেন, আপিলও করে নাই, বলছে যে আমরা লোনি। আমরা বললাম আমরা তো লোন নেই নাই, আমি কখনো লোনও নেই নাই, আমি কোনো লোনের জামিনদারও নেই, আমি শুধু গ্যারান্টর ছিলাম, তাও থার্ড পার্টি। তো আইন বলে দিয়েছে প্রথমে লোনের কাছে যেতে হবে, লোনের কাছ থেকে যতটুকু পারো তারপরে তুমি ইয়ার কাছে যাবা, মর্গেজরের কাছে যাবা, তার সম্পত্তি বিক্রি করার পরে যদি কিছু পাওনা থাকে ওই পাওনাটার জন্য গ্যারান্টারের কাছে আসবা। তো সেখানে আমরা বললাম আমরা তো আমাকে তো লোনি হিসাবে কনসিডার করা যাবে না, কারণ আমি তো কোনো টাকা নেই নাই, আমি তো কোনো অর্থ নেই নাই ব্যাংক থেকে, আমি ব্যাংক থেকে কিছুই নেই নাই, তাহলে কিছুই নিলাম না, আমি আমার নাগরিক অধিকার কেন আমি করতে পারবো না, এক্সারসাইজ করতে পারবো না টু বি এ ক্যান্ডিডেট? যদি আমি ভোটার থাকি তাহলে তো আমি নমিনেশনেরও ক্যান্ডিডেট হতে পারি, তো আমার ভোটার তো বাতিল করা হচ্ছে না। তো সুতরাং এই কমিশন অত্যন্ত বিজ্ঞতার সাথে সমস্ত জিনিসটা শুনে ওনারা আজকে আমাদের এই জিনিসটা, আমাদের আবেদনটা মঞ্জুর করে এবং ওনাকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন ওনার, এবং ইনি ইলেকশনে কন্টেস্ট করবেন এবং উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন এবং পরবর্তীতে ওনার মার্কা দেওয়া হবে এবং উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরেকটু কথা বলে দিই, উনি কিন্তু এত জনপ্রিয়, উনি কিন্তু মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার, কিন্তু তাকে নমিনেশন না দিয়ে একটা অপরিচিত অজানা লোক যার কোনো কিছু নাই তাকে দিয়েছে। তাই উনি বলেছেন আমার জীবন যৌবন সমস্ত কিছু ব্যয় করেছি যে পার্টির সাথে, আমাকে না দিয়ে ভিন্ন কারণে কাউকে দেওয়া হলে আমি এটার প্রতিদ্বন্দ্বিতা করব, এখানে আমি কোনো আপোষ করব না।